সপ্তম শ্রেণী গণিত প্রভা। আমরা আগের পাঠে কোষে দেখি 12.1-এর 1 থেকে 9 অবধি সমাধান করেছিলাম। আজকে 10 দাগের অঙ্কগুলো সমাধান করব। দেখো 10 দাগের অঙ্কে এখানে উপরে তোমার 3টে সূত্র দেওয়া আছে। 2a² + b² সূত্র, a + b² + a - b² 4ab সূত্র, a + b² - a - b²। দেখো সূত্র একই রকম সূত্র, এখানে প্লাস এখানে মাইনাস। যেটা প্লাস হবে সেটা 2a² + b², যেটা মাইনাস সেটা 4ab। আর এটা দেখো ab সূত্র, a + b/2² - a - b/2²। এই 3টে সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে। তো প্রথম অঙ্কে দেখো দেওয়া আছে st ও s²t² এর মান লিখি। তা st বলতে কি, এখানে a b সাথে তুলনা করো। দেখো a b পরিবর্তে এখানে st, তাহলে a b সূত্র দিয়ে আমরা কি লিখতে পারি? s + t/2 তার হোল স্কয়ার মাইনাস s - t/2 তার হোল স্কয়ার। তাহলে এর মান যদি বসাই, দেখো s + t এর মান কত? 12/2 তার হোল স্কয়ার মাইনাস 8/2 তার হোল স্কয়ার। কাটাকাটি করি, 4 × 2 = 8, 6 × 2 = 12, 6 × 36 মাইনাস 4 × 4 = 16 সমান কত? 20 অ্যান্সার। অপর অংশে দেখো s² + t²। তো দেখো s² + t² এর সূত্র নেই সরাসরি, এর জন্য কি আমরা যদি 2 ধরে নিই এর পাশে, এর জন্য কি লিখব? যে আমরা জানি s + t তার হোল স্কয়ার মাইনাস s - t তার প্লাস, এটা প্লাসের সূত্র। তাহলে দেখো এর মান যদি বসাই, 12 + 8, 12 × 144 প্লাস 8 × 64, 4 × 4 = 8, 6 × 4 = 0, হাতে 1, 208। তাহলে আমরা মান বের করবো কি? s² + t²। অতএব s² + t² সমান 208 বাই কত? 2, কাটলে 104, তাহলে সমান 104, এটা অ্যান্সার আসবে। দেখো 2 দাগের অঙ্কে এখানে 8xy x² + y²। তাহলে আমরা এখানে এটা আলাদা করতে পারি, 4xy * 2x² + y²। তাহলে দেখো আমরা দুটো সূত্র পেয়ে গেলাম, 4xy এর সূত্র আর 2x² + y²। তাহলে 4xy এর সূত্র মানে 4ab এর সূত্র কি লিখতে পারি? যে x + y তার হোল স্কয়ার মাইনাস x - y তার হোল স্কয়ার। আর এটাও সেম সূত্র, এখানে প্লাস হবে x + y তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার। তো এবার মানগুলো বসাই। এর মানগুলো দেখো 5, 1, এটাও 5, 1, 5 × 5 = 25, মাইনাস 1, 25 প্লাস 1, 24 × 26, 24 26 গুণ করলে 624 অ্যান্সার। 3 দাগে দেখো উপরে আমরা যদি উপর নিচেই 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো একটা সূত্র আসে, 2 দিয়ে গুণ করলে x² + y²। আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 × 2xy। তো এই সূত্রটা কি আসে? দেখো x² + y² সূত্র আসে x + y তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার। নিচেই দেখো 4xy, তো 4xy এর সূত্র কি? আমরা উপরে এখানে মান বসাতে পারি, 9 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার। আর নিচে 4xy এর সূত্র কি?
এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো 9 × 81 প্লাস 25, আর এখানে কী হবে 9² মাইনাস 5 তার হোল স্কোয়ার। 5 আর 1 6, 8 আর 2 10, আর এখানে 9 × 81 মাইনাস 25, 106 বাই কত দেখো 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1, 2 আর 1 3, 56। তাহলে দেখো যদি কাটাকাটি করি 53 আর কাটাকাটি করলে 28, তাহলে কত আসছে দেখো 53/28, এটাই অ্যান্সার। দেখো পরের অঙ্কটাই বলেছে 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তো 36কে যদি আমরা 4 গুণ 9 করি, 4 নং 36, তাহলে দেখো কত কত আসবে। তার মানে এটাকে এ, এটাকে যদি বি ধরা হয় তাহলে a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কোয়ার। দেখো পরের অঙ্কটায় আছে কত 44, 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে 44 সমান কি 4 গুণ 11 যদি আমরা করি তাহলে এটার সূত্র অনুযায়ী কি লিখতে পারি a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কোয়ার। দেখো পরের অঙ্কটায় বলেছে 8x² প্লাস 50y² দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে এখানে প্রথমে আমরা যদি 2 কমন নিই, 2 কমন নিলে দেখো কি আসে 4x² প্লাস 25y²। তাহলে 2 এটাকে যদি আমরা ভাঙাই 2x তার হোল স্কোয়ার প্লাস 5y তার হোল স্কোয়ার, তাহলে দেখো 2a² প্লাস b², 2a² প্লাস b² সূত্র অনুযায়ী কী লেখা যায় a প্লাস b/2 তার হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে 2a² প্লাস b² সূত্র কি a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। দেখো 7 দাগে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে এটা দেখো যে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, যদি আমরা এক্স ইন্টু 1 ধরি তাহলে কি সূত্র আসে দেখো এ বির সূত্র আসে। তো এ বির সূত্র অনুযায়ী কী আসবে a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কোয়ার। আবার যদি এটা উল্টো করে লেখা হয় 1 ইন্টু এক্স, তাহলে দেখো 1 প্লাস x/2 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস x/2 তার হোল স্কোয়ার। হ্যালো স্টুডেন্ট, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।